চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওয়ে আমরা এই পঞ্চভূতিটা রং করব। আমি স্কুলে যেহেতু প্রজেক্ট দিয়েছে, এটা আমি 2 নম্বর থেকে কিনে এনেছি। এটা আমাদের স্কুলে প্রজেক্ট দিয়েছে, এর উপর আগে থেকে রং করা আছে, এর উপর আমরা নতুন করে আবার রং করব। তো গাইস, এই ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আমি রং করতে চলেছি আজকে। তো তোমরা এই ভিডিওটাকে ভালো করে দেখে যাও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও। সবার ফার্স্টে আমি হোয়াইট ফেব্রিক কালার দিয়ে এই পুরোটাকে রং করে নেব। এই পুরো এই জায়গাটা পুরো আমাকে পুরো হোয়াইট করতে হবে হোয়াইট ফেব্রিক কালার দিয়ে। এই হোয়াইট ফেব্রিক কালার দিয়ে না করলে কিন্তু অন্য কালার দিয়ে করলে কিন্তু তোমরা ইচ্ছে মতো করতে পারো, কিন্তু হোয়াইট কালার দিয়ে করলে কিন্তু জিনিসটা একটু ফুটতে পারবে। আমি হোয়াইট এবং রেড কালার দিয়ে পুরো জিনিসটাকে ফুটিয়ে তুলতে চাই। তো আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে একটু মেরে নিচ্ছি। দেখো গাইস, আমরা কীভাবে পুরো প্রজেক্টটাকে রং করে নিচ্ছি পুরো সাদা ফ্যাব্রিক কালার দিয়ে। ফ্যাব্রিক কালার কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তো তোমরা খেয়াল রাখতে হবে তোমাদের যাতে এই কালারগুলি হাতে পায়ে কোথাও না লাগে, কারণ একটি হাতে পায়ে লাগলে এই কালারগুলি হাতে পায়ে ফ্যাব্রিক কালারগুলি হাতে পায়ে লাগলে খুব সহজে উঠতে চায় না। তো তোমাদের একটু খেয়াল করে কালার করতে হবে যাতে এগুলি হাতে পায়ে না লাগে। দেখো গাইস, আমি পুরো সাদা ফ্যাব্রিক কালার এর উপর দিয়ে দিয়েছি, পুরো সাদা রঙ হয়ে গেছে। বোঝা যাচ্ছে না এর উপর আগে কোনো কালার ছিল। এমনভাবে সাদা রঙটা দিতে হবে। আমি আপাতত এখনও নিচে দিইনি, এটা উপরটা শুকিয়ে গেলে আমি তারপর নিচে দেব। এবার আমরা রেড ফ্যাব্রিক কালার নেব। রেড ফ্যাব্রিক কালার দিয়ে আমরা যে বর্ডারগুলো আছে সেই বর্ডারগুলো কালার করব ঠিক এইভাবে। তোমরা এইভাবেও পুরো হোয়াইট করে করতে পারো, আমি হোয়াইট করে করছি। তোমাদের কিন্তু এটার দায়িত্ব যে আমি এই প্রজেক্টটা কেমনভাবে করেছি সেটা রেসপন্স আমাকে কমেন্ট সেকশনে দেওয়া। দেখো ঠিক এইভাবে আমাদের পুরো হোয়াইট কালারটা করতে হবে। তো এইভাবে আমি সব কটা কালার করে নেব। দেখো ঠিক এইভাবে তোমরা এখানে নিজের মতো কোনো ডিজাইন দিতে পারো। আমি এরকম হোয়াইট করে দিচ্ছি, তো হোয়াইটটাই বেশি ভালো লাগে। অ্যান্ড আমার রেড আর হোয়াইট কালারটা বেশি কম্বিনেশনটা আমার বেশি ভালো লাগে, তো আমি এই দুটো কালারই ব্যবহার করেছি। তোমাদের যেই কালারগুলো পছন্দ সেই কালার দিয়ে তোমরা করতে পারো। দেখো আমি সাইডে সাইডে পুরো রেড কালার করে দিয়েছি, পুরো বর্ডারে আমি রেড কালার দিয়ে ভরিয়ে দিয়েছি পুরো। দেখো ওপর থেকে যাতে দেখা না যায় যে নিচে রেড কালার দেওয়া, যে এরকম করে যাতে দেখা যায় সেরকমভাবে তোমাদের কালার করতে হবে। এবার হবে আমাদের ম্যাজিক। যদি তোমাদের কাছে আর কোনো কালার না থাকে তো তোমরা রেড কালার অ্যান্ড হোয়াইট কালার মিশিয়ে পিঙ্ক কালার করে নিয়ে করতে পারো। আমি পিঙ্ক কালার করে নেব রেড অ্যান্ড হোয়াইট কালার মিশিয়ে। প্রথমে আমি অল্প একটু হোয়াইট কালার নেব অ্যান্ড জাস্ট আমি যেহেতু বেবি পিঙ্ক কালার বানাবো, সো আমি অল্প একটু রেড কালার এর মধ্যে মিক্স করবো। আমাদের আরও কালার লাগবে, সো আমরা আর একটু জাস্ট হোয়াইট কালার মিশিয়ে নেব।
কালারগুলোতে জল ব্যবহার করলে কী হবে, তোমাদের কালারটা না ভিজে ভিজে টাইপ কেমনটা হয়ে যাবে, মানে কালারটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাবে। সো আমি এখানে বলবো যে জল তোমরা যতটা পারো মানে অল্প ব্যবহার করো, বলছি না যে ব্যবহার করো না, মানে অল্প ব্যবহার করো, বেশি করলে তোমাদের কালারটাই কি ফ্যাকাশে হয়ে যাবে। দেখো ঠিক আমি এইরকম একটা কালার বানিয়ে নিয়েছি, এবার এই কালারটা আমরা প্রদীপে দিই। দেখো এবার আমি যে বেবি পিঙ্ক কালারটা বানিয়েছি সেটা আমি এখানে এখানে দিয়ে দেবো। কিরকম করে দেখবো একবার তোমরা ঠিক করে দেখে নাও। এটা ধরবো, এখানে কিন্তু শুকিয়ে গেছে, সো আমরা হালকা করে ধরবো, বেশি চাপ দেবে না। এখানে ধরবো, ভিতরে যেন হোয়াইট কালারটা থাকে এটা আমাদের মেনটেন করে কিন্তু কালারটা করতে হবে। অ্যান্ড যে আমি বেবি পিঙ্ক কালারটা বানিয়েছি সেটার মধ্যে জাস্ট অল্প একটু জল মিশিয়ে করবো, কারণ ওটা নাহলে শুকিয়ে যাবে। জাস্ট অল্প একদম মেশাবো, বেশি মেশালে না ধার ধার একদম জল হয়ে যাবে। তো আমরা বেশি মেশাবো না, একদম অল্প অল্প করে মেশাবো। তো এখন আমি দেখছি যে এটা এরকম করলে কিন্তু ভালো লাগে, জাস্ট আমি পুরোটা পিঙ্ক কালার করে দেবো। ওখানে আমি যে কালারটা মিক্স করেছি এখানে যেহেতু আরও হোয়াইট আছে তার সাথে এটা মিক্স হয়ে যাচ্ছে, তো ঠিক এইরকম দেখতে লাগবে। দেখো কালারটা করে কিন্তু এইভাবে তোমাদের একটু টানতে হবে, যাতে দেখানো হয় যে এখান থেকে একটা কি বলবো, ওই যে তুলো মতন একটা থাকে না যেটা দিয়ে প্রদীপ জ্বালায়, যার মধ্যে আগুন ধরায়, সেটা জিনিসটা বেরোবে। আমার এখন নামটা মনে পড়ছে না বলে আমি বলতে পারছি না। সেই জিনিসটা বেরোবে একটা, যাতে একটা জায়গা আমরা নির্দিষ্ট করে দিই এবং বুঝিয়ে দিই। সেমভাবে আমি এখানেও করছি, দেখো ভালো করে দেখবে তোমরা একটু, এই দেখো ঠিক এইভাবে করবো। পুরো কালারটা কিন্তু না বেরোয় এবং বর্ডারটা যেন খুব সুন্দরভাবে হয়, নিখুঁত হাতে হয়, এরকমভাবে করতে হবে যেন পুরো দোকান থেকে কেনা। ম্যাম জানো যদি তোমাদের এটা 15 বা 10-এ পরীক্ষা হয়, তোমাদের যেন ফুল মার্কসটা দিতে পারে এটা তোমাদের খেয়াল রাখতে হবে, এমনভাবে তোমাদের নিখুঁত হাতে কাজটা করতে হবে। দেখো ঠিক এইভাবে। দেখো আমি কীভাবে হোয়াইট কালার বা পিঙ্ক কালার দিয়ে প্রদীপের যে অংশগুলো রয়েছে সেগুলো কালার করেছি। এবার আমরা রেড কালার দিয়ে এই যে মাঝখানে যে স্বস্তিক চিহ্নটা রয়েছে সেটা কালার করব। সো ফার্স্ট আমরা রেড কালারটা নেব, রেড কালার নিয়ে আমরা অল্প অল্প করে স্বস্তিক চিহ্নটা করব। বেশি করে নেবে না, একদম অল্প অল্প করে নেবে। অ্যান্ড এইসব কাজে কিন্তু সরু তুলি ব্যবহার করা উচিত। তোমাদের কাছে যদি সরু তুলি না থাকে প্লিজ সরু তুলিটা কিনে নিও, তাহলে তোমাদেরই অসুবিধা হবে। তোমাদের হয়তো এই জিনিসটা বিগড়ে যেতে পারে, আর তোমরা এত কষ্ট করে করছো তারপর যদি জিনিসটা একটু বিগড়ে যায় আমার মনটাকে খারাপ হয়। সো তোমরা একটা তুলে কিনে নিও সরু রেখে, যদি না থাকে মোটা তুলিতে এই জিনিসগুলো করে, মানে হোয়াইট কালার তারপরে যে পিঙ্ক কালার এই জিনিসগুলো করে আমরা যেহেতু মোটা তুলি নেই তার জন্য করতে পারছি না। সরু তুলি দিয়ে কিন্তু সব স্বস্তিক চিহ্নগুলো করো, ঠিক আছে? দেখো স্বস্তিক চিহ্নটা কিন্তু লাল কালার দিয়ে কালার করে দিয়েছি। অ্যান্ড এই ছোটো ছোটোগুলো যেগুলো তোমরা দেখছো এগুলো কিন্তু আমরা লাল মানে রেড কালার করে দেবো। নিখুঁত হাতে কিন্তু করতে হবে, আমরা রেড কালার করবো আমরা, যাতে কোথাও বাইরে না বেরিয়ে। দেখো ঠিক এইভাবে। আমি এত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি, প্লিজ 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 একটা লাইক করে দাও, জাস্ট একটা লাইক। একটা লাইকের জন্য আমি কত কষ্টই না করছি, প্লিজ একটা লাইক করে দাও। দেখো ঠিক এইভাবে এখানে একটা
যেটা আছে, যেই মাটি দিয়ে স্টাইলগুলো করা আছে, ডিজাইনগুলো করা আছে, সেগুলো আমরা রেড কালার করে দেবো। দেখো কি সুন্দর লাগছে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কালার করব। এইটুকু কালার করে দেখো কি সুন্দর ফুটছে। তো প্রত্যেকটা কালার করার পর কি সুন্দরই না ফুটবে, তোমরা একবার ভাবতে পারছো? তো প্রত্যেকটা বার আমরা কালার করে দেবো খুব নিখুঁত হাতে, কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো করতে হবে। তুমি যদি মন দিয়ে করো তাহলে এটা 1 ঘন্টার মধ্যে তোমরা ফিনিশ করে নিতে পারবে। এরপর আমি মাটির থালার একটা ক্রিয়েটিভ আইডিয়া দেব, যেটা তোমরা কাজ করতে পারো। এটা মাটির থালা দিয়ে আমি কি সুন্দর একটা সিস্টেম, আমি একটা সুন্দরভাবে একটা ভিডিও দেবো। একটা সিম্পল মাটির থালাতে তোমরা কীভাবে ইউনিক একটা মাটির থালা করে দিতে পারবে সুন্দর করে সাজিয়ে, সেই ভিডিও আমি এরপর একটা আপলোড করব। তো প্লিজ ওই ভিডিওটা দেখো। এরকম ভিডিওগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড বেল আইকনটা দিয়ে দাও। দেখো ঠিক এইভাবে দেখো, প্রত্যেকটা কিন্তু সেমভাবে করবো আমরা। গাইস দেখো কি সুন্দর লাগছে, এভাবে করে দিয়েছি। এবার তোমাদের সেম রেড কালারই করতে হবে। এই যে জিনিসগুলো দেখছো, আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে জিনিসগুলো দেখছো, এখানে যে জিনিসগুলো আছে ডিজাইন মতো গোল গোল পেয়েছি, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের কালার করতে হবে। আমি কালার করে দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখো এবার জাস্ট কতটা না ফুটছে, জাস্ট দেখো। পেছনে কোনো কাজ করার দরকার নেই, জাস্ট দেখো জিনিসটা কতটা ফুটছে। আমরা এই পিঙ্ক কালারের মধ্যে আর কোনো কালার দেবো না, জাস্ট এইটুকু কালারই আমরা দিলাম। এবার আমরা পেছনে হোয়াইট কালার যেগুলো আছে সেগুলো আমি করে নেব। গাইস যেহেতু তোমাদের এবার কোয়েশ্চেন একটা হবে যে এটা আমি কেন দেখালাম না, এই যে এই জিনিসগুলো আমি কেন দেখালাম না, কেন জানো না? এটা এই জিনিসগুলো না ভিডিওতে দেখানো খুব একটু কঠিন, মানে ভিডিওতে ধরে ধরে দেখানো খুব কঠিন হয়। সো তোমরা নিজে নিজে একটু বুঝে করে নাও। তোমরা একটু ভালো করে দেখে একদম বুঝে করলে তোমরা নিশ্চয়ই করতে পারবে। আমার এইটুকু তোমাদের উপর ভরসা আছে। দেখো দূর থেকে দেখো কতটা ফুটছে। তোমরা এই ডিজাইনটাও করতে পারো, তোমরা কালার আলাদা ব্যবহারও করতে পারো। ডিজাইনটা কিন্তু খুবই ফুটছে, এটা কিন্তু আমি আমার নিজের মন দিয়ে ভেবেছি। তোমরা যদি আরও ডিজাইন তোমাদের কোনো মনে আসে তোমরা কিন্তু অ্যাড করতে পারো। দেখো দেখো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে নিশ্চয়ই করে। যদি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার কিন্তু করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা দিয়ে বেল আইকনটা প্লিজ 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 ক্লিক করে দিও। সো গাইস আজকের জন্য ব্লগটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। অ্যান্ড এই ক্রিয়েটিভ মতন ব্লগ দেখার জন্য, এই ক্রিয়েটিভিটিওয়ালা ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেয়, বেল আইকনটা দিয়ে দিন। ওকে বাই, গুড নাইট, টাটা।